আমার 14 পুরুষ যদি বসে খাই তো আমার বাইর টাকা ফুরবে না। দেখবি আজকের দিনের ভিতরে তোর মাথা ডাল ভেঙে পড়বে। এটা কথা করছে। ওরে আল্লাহ আল্লাহ, আগে কি ছিলাম আর এখন কি বানাই দেছো? আব্বা আজকে 10 টাকা ইনকাম হয়েছে। কই আব্বা দেখি। এই যে নাও। বসো বাবা। আব্বা কিছু খাইছো? না আব্বা, পাইছি তো 10 টাকা, তা ভাবলাম সকাল ধরে তুমি তো কিছু খাওনি, তাই এই 10 টাকা সাথে করে নিয়ে আইছি। ভালো করেছো আব্বা তুমি। কি রে, সেই ভাই না? এ ভাই একটু এদিকে আসেন ভাই, এদিকে আসেন। কি আলে আমার আবার খেতে দেখতেছে, দেই যাই দেখি কি বলে। আসেন এদিকে আসেন। আরে তা নয় আসলাম, তা আপনার এই অবস্থা কেন, কি হয়েছে? ওই কথা কইেন না ভাই, ওই সেদিনের পরেতে ওই যে সেই লোকটা যে অভিশাপ দিল ভাই, ওর পরেতে আমার সব শেষ ভাই, আমার সব শেষ। এ ভাই কান্দে না, ভাই কান্দে না, কারো কান্দ দেখলে আমার বিশাল কষ্ট লাগে। কি হয়েছে ভাই, কি হয়েছে কান্দেন একটু। আরে ভাই, ওই যে সেই দিন পার্কে ঢুকতে যায় একটা লোকের সাথে দেখা হইলো না, ওই লোকটা যে অভিশাপ দিয়েছে আমার সব অভিশাপ খাইতে গেছে। সেই দিন যাতে যাই আমি মোটরসাইকেলে করে আমি হসপিটালে ভাই, বাড়ি এসে শুনি আমার বউ আমার সব টাকা পয়সা জমি দলিল পত্র নিয়ে চলে গেছে। আমার ছোট ছেলেটারা থুয়ে চলে গেছে ভাই, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি ভাই। আর কান্দেন না ভাই, আর কান্দেন না, আমি আপনার সেই দিন নিষেধ করলাম, ওর সাথে তর্ক করেন না। ও যে অভিশাপ দিয়ে তাই খেটে যায়, তা আপনি পার্কের ভিতরে বসে কি করতেছেন? আর বলেন না ভাই, সেদিন ওই মোটরসাইকেলটা করে আমার পাড়া ভাই ঘোরা হয়ে গেছে, কিছু করতে পারি না ভাই। আমার এই ছোট ছেলেটারা দিয়ে পার্কে মানুষের কাছে হাত পাতায়, ওই 5-10 টাকা পায়, ওই দিয়ে তুই বাপ পিঠা চলি। আর কান্দেন না ভাই, থাক আর কান্দেন না, যা হবে তা তো হয়েই গেছে। কান্দি কাটে কি আর কোনো কিছু ফিরে পাওয়া যাবে? আব্বা ওই দেখ ছেলের একটা মেয়ে বসে আছে, ওদের কাছে যাই কবে কি আমি দুপুরে কিছু খাইনি, আমার 10 টাকা দেন, একটু সাহায্য করেন। যা আব্বা যা। আচ্ছা ঠিক আছে। ও ভাই আপনি আর চোখের পানি ফেলায়েন না, মনটারে একটু শক্ত করেন। ভাই সেদিন যদি আমি আপনার কথা শুনতাম, আজকে এই পার্কে বসে আমার ভিক্ষে করা লাগতো না। তা ভাই আপনি কি করে জানতেন যে ওই দাদা খাবে তাই খেটে যায়? তাহলে শোনেন ভাই সে ঘটনা, আমি এই পার্কে আসছিলাম আটটি, হঠাৎ তার সাথে আমার দেখা। আরে বাবু তুমি কোনো টেনশন নিয়ে না, আমি তো আছি তাই না? আরে হাই ওই সানগ্লাস পরে হাঁটতেছিস কেন, চোখে দেখতে পারিস না? তুই কি কানা না অন্ধ হয়ে গেছিস? তুই কি বললি আমারে? আমি কানা, আমি অন্ধ হয়ে গেছি? তুই আমারে চিনিস? চিনিস মানে? এই তোরে কি চিনা লাগবে, তুই আমারে চিনিস? আমার ভাই হলো এই এলাকার সবচেয়ে বড় শিল্পপতি, আর আমি তার একমাত্র ছোট ভাই। তোর ভাই শিল্পপতি না? আমি অভিশাপ দিচ্ছি তোর ভাই শিল্পপতি থেকে ফকির হয়ে যাবে, আর তুই এতে ড্যান ড্যান করে ঘুরে বেড়াচ্ছিস। তুই চা বেশি খাবি, চা বেশি খাবি। অভিশাপ দিচ্ছে। এই আমার ভাইয়ের কত টাকা তুই জানিস? শুধু আমি না, আমার 14 পুরুষ যদি বসে খাই তো আমার ভাইয়ের টাকা ফুরবে না। তুই আমার ইন্নাত করতেছিস, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না। দেখবি আজকের দিনের ভিতরে তোর মাথা ডাল ভেঙে পড়বে। আরে যা হবে না, তুই জান যা, পাগল ছাগল কোথাকার, কোথা থেকে যে আসে এগুলা। শোন তুই দেখছে নে, আমি যা কইছি তা অক্ষর অক্ষরে পালন হয়ে যাবে তোর। আমার কথা ভাবে দেখছে নে, মনে করে রাখিস। আরে ময়না তুমি আর সে কথা বলে না, এক পাগল ছাগলের সাথে দেখা হয়েছে, আমার কাছে কি তোর ভাই ফকির হয়ে যাবে, তোর মাথায় কোন সময় গাছের ডাল ভেঙে পড়বে, এইসব উল্টো পাল্টা কথা করছে। ওরে আল্লাহ, এই গাছ কিটা রে, কিটা কই, কেউ তো নেই। আল্লাহ কি ব্যাপার, আম গাছে কেউ নেই, অথচ আম গাছের ডাল ভেঙে পড়লে। ও ময়না তুমি একটু রাখো, ওই লোকটার কথা তো সত্যি হয়ে গেছে। এ আবার কিটা ফোন দিলে, এই তুমি রাখো ভাইয়া ফোন দিছে। হ্যালো ভাইয়া, আমাকে জাল চলে গেছে। কি? হ্যাঁ তুই বাড়ি আয়। আরে আল্লাহ, ওরে আল্লাহ, আমাকে সাথে কি হলে ভাই? আল্লাহ, আচ্ছা আমি আসতেছি ভাই, তুই থাক।
ভাই সবকিছু তো শুনলেন, তাহলে আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। উপরে আল্লাহ আছে, দেখেন সব ঠিক হয়ে যাবে না ভাই। থাকেন ভাই, থাকেন, কাঁদেন না, কাঁদেন না। তুমি